আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইয়ামিন। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে victz.com। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি প্যাসিভ ইনকাম নিয়ে আলোচনা করব এবং victz অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করে এটা দেখাবো এবং ফাইল রেডি আপলোড থেকে শুরু করে কিভাবে আর্ন হয় সেই বিষয়গুলো আমি আজকে আলোচনা করব এবং আমি দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো সে পর্যন্ত আপনাকে অবশ্যই আমাদের সাথে থাকতে হবে। আজকের ভিডিওটা হয়তো বা একটু লম্বা হবে, ধৈর্য সহকারে দেখবেন, ইনশাআল্লাহ আপনিও পারবেন। প্যাসিভ ইনকামটা হচ্ছে আপনি একবার কাজ করবেন এবং এটার রেজাল্টটা আপনি অনেক দিন পর্যন্ত পাবেন। আরেকটা হচ্ছে অ্যাক্টিভ ইনকাম, যেটা হচ্ছে আপনাকে অ্যাক্টিভ থেকে কাজ করতে হবে এবং সঙ্গে সঙ্গে তখনই আপনার আর্ন হবে। আপনি যখন থেমে যাবেন তখন আপনার ইনকামটাও থেমে যাবে। কিন্তু প্যাসিভ ইনকামটা তেমন না, আপনি যখন অ্যাক্টিভ থাকবেন তখন হয়তো বা ইনকাম হবে না, যখন আপনি থেমে যাবেন, কাজ শেষ করে দিবেন, রেস্টে চলে যাবেন, আর তখন ইনকাম হতে থাকবে। মূলত এটাই হচ্ছে প্যাসিভ ইনকাম। প্যাসিভ ইনকামের মধ্যে কি কি পড়ে, যেটা হচ্ছে আপনার গ্রাফিক রিভার, যেটা আপনারা সবাই জানেন, ইনভ্যাটো মার্কেটপ্লেস, freepik.com, shutterstock.com, পাওয়ার টেমপ্লেট, victz, এগুলো সবই কিন্তু আপনার প্যাসিভ ইনকামের মধ্যে পড়ে। এখানে আপনার কাজ করে রেখে দিতে হবে, আপনার কাজটি এখান থেকে কিনে নিয়ে যাবে, তো তখন আপনার ইনকামটা আসবে, সঙ্গে সঙ্গে আপনার ইনকামটা আসবে না। আরেকটা হচ্ছে অ্যাক্টিভ মার্কেট প্লেস। তো অ্যাক্টিভ মার্কেট প্লেসগুলো হচ্ছে যেমন ধরেন ফাইবার আছে, আপওয়ার্ক, পিপল পার আওয়ার, ফ্রিল্যান্সার.com। তো এইগুলা হচ্ছে আপনার অ্যাক্টিভ মার্কেট প্লেস। আপনি যখন এই মার্কেট প্লেসগুলোতে কাজ করবেন, যতক্ষণ কাজ করবেন এবং কাজটি ডেলিভারি দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার ইনকামটা স্টার্ট হয়ে যাবে। কিন্তু প্যাসিভ ইনকাম কিন্তু তা না। কিন্তু প্যাসিভ ইনকামের একটা সুবিধা হচ্ছে আপনি একবার কাজ করলেন এবং এটার রেজাল্টটা আপনি অনেক দিন পর্যন্ত পাবেন। আশা করি আপনারা প্যাসিভ ইনকাম এবং অ্যাক্টিভ ইনকামের মধ্যে তফাৎটা বুঝে গেছেন। তো আমি আজকে প্যাসিভ ইনকাম নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে victz.com। victz.com এ অল্প কয়েকদিন যাবত আমি অ্যাকাউন্ট করেছি, তো এবং এখান থেকে ভালো একটা রেজাল্ট আমি পেয়েছি। তো আমি এই জন্য চিন্তা করলাম আমার ভিউয়ারদের এই মার্কেট প্লেস সম্পর্কে জানাই। তো আমি victz.com এ যখন আমি অ্যাকাউন্টটা করি, তো অ্যাকাউন্ট করার পর যখন আমি আপলোড দিলাম, আপলোড দেওয়ার তারপরের দিন থেকেই আমার ডাউনলোড শুরু হয়ে গেছে। তো আপনি হয়তোবা 18টা ডাউনলোড এটা দেখে হয়তোবা আপনার কম মনে হবে, কিন্তু আমার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়েছে অল্প কয়েকদিন যাবত। আমার ফাইলগুলো অ্যাপ্রুভ হয়েছে তখনই কিন্তু ডাউনলোড করা শুরু হয়ে গিয়েছে। তো আমি যেহেতু আমার ফাইল মাত্র 5টা আমি দিয়েছি এবং 5টাতেই আমার 18টা ডাউনলোড এসে পড়েছে, আমি ধীরে ধীরে যখন আমি ফাইলগুলো আর দিতে থাকবো তখন কিন্তু আমার ডাউনলোডের পরিমাণটা অনেক বেড়ে যাবে। তো এখানে একটা সুবিধা আছে, আপনি ফ্রি দিতে পারবেন, প্রো দিতে পারবেন, প্রো এক্সটেন্ড দিতে পারবেন। কয়েকটা ক্যাটাগরিতে আপনি আপলোড দেওয়ার সিস্টেম আছে। আপনার ডিজাইন কোয়ালিটি যদি সুন্দর হয় তাহলে কিন্তু আপনার এখান থেকে ভালো একটা ইনকাম করা সম্ভব। আর কথা না বাড়িয়ে চলুন কিভাবে অ্যাকাউন্ট করতে হয় সেটা দেখে আসি। তো victz.com এই প্ল্যাটফর্মটাই যখন আপনি কাজ করার উদ্দেশ্যে যখন অ্যাকাউন্টটা করবেন, তখন কিন্তু নর্মালি victz.com এই লিঙ্কে গিয়ে আপনি অ্যাকাউন্ট করলে কিন্তু হবে না। তো এটা হয়তোবা যারা মাইক্রোস্টক মার্কেট প্লেস গুলাতে কাজ করছেন তারা হয়তোবা জানেন যে একটা কন্ট্রিবিউটর একটা লিঙ্ক থাকে, সেই লিঙ্কে গিয়ে আপনার হচ্ছে অ্যাকাউন্টটা করতে হয়। তো আমি একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি, যেটা হচ্ছে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আপনি পেয়ে যাবেন। তো এই লিঙ্কে ক্লিক করে আপনি হচ্ছে অ্যাকাউন্টটা করবেন। তো আমি এই লিঙ্কটা কপি করে নিলাম, দেন হচ্ছে আমি এখানে দিয়ে দিলাম। তো দেওয়ার পর আমার যে ইন্টারফেসটা চলে আসছে, এখানে আমি গেট স্টার্টেড দিয়ে দিব। আমি একটা ইমেল দিয়ে নিচ্ছি। এখানে ক্লিক করার পর আমার এখানে একটা ভেরিফিকেশন দিতে হবে, আপনারা এখান থেকে ভেরিফাই করে নেবেন। দেন হচ্ছে আমি বিং অ্যাপ্লিকেশনে ক্লিক করে দিব। এখানে বলতেছে যে আমার ইমেইলে একটি মেইল চলে গেছে, যেটা হচ্ছে একটা লিঙ্ক আকারে, ওইখান থেকে আমার কনফার্ম করতে হবে। জিমেইলটা আমি লগ ইন করে নেই। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার victz থেকে একটি মেইল চলে আসছে। তো মেইলটাই আমি ক্লিক করলাম। তো victz আপনাকে মেইলের মাধ্যমে এটাই জানাইতেছে যে 1 নম্বরে হচ্ছে এখানে ক্লিক করার পর আপনার পার্সোনাল কিছু ইনফরমেশন দিতে হবে এবং কিছু লিঙ্ক বা পোর্টফোলিও এগুলো আপনাকে ফিল আপ করতে হবে। তো আমি এখানে চলে যাই, কনফার্ম ইমেইল বিং টু অ্যাপ্লিকেশন, এখানে চলে গেলাম। তো এখানে দেখেন আপনার ইওর মেইল হ্যাজ বিন কনফার্মড। তো এখানে victz থেকে কিন্তু আমাকে ইমেইল ভেরিফিকেশন ওকে করে দিয়েছে। তো এখানে আমার পার্সোনাল ইনফরমেশন এগুলো আমাকে ফিল আপ করতে হবে। আমি আমার নামটা দিয়ে দিলাম, এখানে আপনার অ্যাড্রেস দিয়ে দিবেন। আমি এখানে আমার অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি। তো যেহেতু এটা আমি একটা ডেমো অ্যাকাউন্ট খুলে আপনাদের দেখাচ্ছি, এখানে আমি একটা ডেমো বার্থডে দিয়ে দিই। দেন এখানে লেখা আছে হাউ ডিড ইউ ফাইন্ড victz, আপনি victz কিভাবে খুঁজে পেয়েছেন। যেহেতু আপনি আমার মাধ্যমে পেয়েছেন,
তো সেক্ষেত্রে আপনি অ্যানাদার কন্ট্রিবিউটর দিয়ে দিবেন। দেন হচ্ছে এন্টার কন্ট্রিবিউটর নেমটা দিয়ে দিতে পারেন যে মেটা ওরিয়েল। দেন হচ্ছে আপনি নেক্সটে ক্লিক করবেন। তো আপনার পার্সোনাল ইনফরমেশনটা ওকে হওয়ার পর আপনার প্রফেশনাল কিছু ইনফরমেশন এখানে চাচ্ছে, যেটা হচ্ছে আপনার ওরা যাচাই করবে যে আপনি অন্যান্য মার্কেট প্লেসে কাজ করছেন কি না। তো এই বিষয়গুলো ওরা দেখবে। তো আপনি যদি আইস্টকে কাজ করে থাকেন এটা দিবেন, আর হচ্ছে আপনি শাটার স্টকে যদি কাজ করে থাকেন সেটাও দিবেন। তো অ্যাডোবি স্টকে কাজ করলে সেটাও দিতে পারেন। তো আদার্স আপনার এই যে পোর্টফোলিও লিঙ্ক যেগুলো আছে, অ্যাড আনাদার লিঙ্ক, তো এখানে ক্লিক করলে কিন্তু আপনার পোর্টফোলিও লিঙ্ক আরও বাড়বে। তো পোর্টফোলিও লিঙ্ক বলতে আপনার বিহ্যান্সের লিঙ্ক আছে, তো ড্রাভেলের লিঙ্ক আছে, তো আপনি এই লিঙ্কগুলো আপনি দিয়ে দিবেন। তো আমি এখানে আমার একটি লিঙ্ক দিয়ে দিলাম যেটা হচ্ছে বিহ্যান্সের। আপনারা চাইলে আরও লিঙ্ক অ্যাড করতে পারেন। দেন হচ্ছে এখানে নেক্সট করে দিবেন। তো নেক্সট করে দেওয়ার পর আপনার এখানে কিছু কন্ডিশন, টার্মস অ্যান্ড কন্ডিশন ওরা দিয়েছে, তো আপনারা এখান থেকে পড়ে নেবেন। আমি একবার নিচে চলে গেলাম। দেন এখানে ক্লিক করে দিতে হবে যে আমি এটা পুরোটা পড়েছি এবং রাজি আছি আপনাদের টার্মস অ্যান্ড কন্ডিশনে। দেন হচ্ছে আমি এখানে অ্যাকসেপ্ট অ্যান্ড সাবমিট অ্যাপ্লিকেশন দিয়ে দিব। তো আমি যখন এখানে ক্লিক করে দিব তখন কিন্তু আপনার এটা ওরা রিভিউ করবে। তো আমার এই অ্যাকাউন্টটা রিভিউ করবে যে আমার অ্যাকাউন্টের ইনফরমেশনগুলো ঠিক আছে কি না, আমি যে বিহেন্সের লিঙ্ক দিয়েছি, আমার নাম দিয়েছি, তো এগুলা ঠিক আছে কি না ওরা এটা চেক করবে। তো আমি এখানে চলে গেলাম। চলে যাওয়ার পর আমার এখানে কি লেখা আসছে, থ্যাংক ইউ ফর অ্যাপ্লাইং টু বি এ ভিক্টিজি কন্ট্রিবিউটর। ওরা কিন্তু আমাকে রিভিউতে নিয়েছে। ভিক্টিজি অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ করবে কি না এইটা ওরা মেইলের মাধ্যমে আমাকে জানাবে। তো আমি এরপরে স্টেপে চলে যাই, আমার মেইলে কি আসছিল সেটা আমি দেখাই আপনাদের। তো সাবমিট করার পর আমাকে একটি মেইল দিয়েছে যেটা আপনার এখানে লেখা আছে যে ইউ হ্যাভ বিন অ্যাকসেপ্টেড। আমি যে ইনফরমেশনগুলো দিয়েছি সেগুলা ভিক্টিজি রিভিউ করে দেখেছে যে আমি অরিজিনাল বা জেনুইন ইনফরমেশনগুলো দিয়েছি। ওরা সব মিলে রিভিউ করে ওরা আমার অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ করেছে এবং ওরা বলেছে যে এখান থেকে স্টার্ট আপলোডিং এবং এখান থেকে আমি আপলোড করতে পারবো। তো আশা করি আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করা থেকে শুরু করে আপনার কিভাবে কনফার্ম হয়, মেইলে কিভাবে কনফার্ম করতে হয় এইটুকু আপনারা বুঝতে পেরেছেন। তো এখন আমি একটা ফাইল রেডি করে আমি আপনাদের দেখাবো কিভাবে ফাইল রেডি করে আপনি আপলোড করবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে কিন্তু একটি ডিজাইন অলরেডি করে রেখেছি। এই ডিজাইনটা কিন্তু আমি ফ্রি পিকের জন্য করেছিলাম। তো এই ডিজাইনটাই আমি victozy.com আমি এটা দিব। তো এটার জন্য আমার ফাইলটা রেডি করতে হবে। তো রেডি করার জন্য আপনি প্রথমে ডিজাইনটা করলেন, ডিজাইনটা করার পর ভেক্টর করে দিতে হবে। তো সেটাই আমি দেখাচ্ছি যে কিভাবে আপনি ফাইল রেডি করবেন। তো আমি যখন ফাইলটা রেডি করব তখন কিন্তু অবশ্যই ভিক্টিজির কিছু রুলস আছে, গাইডলাইন আছে যেগুলো মেনটেন করে আমাকে ফাইলটা রেডি করতে হবে। তাহলে চলুন দেখে আসি victozy.com কি গাইডলাইন দিয়েছে আমাদের ভেক্টর ফাইল রেডি করার জন্য। অবশ্যই আপনার ফাইলটি ভেক্টর করে ইপিএস ইলাস্ট্রেটর 10 এ সেভ দিতে হবে। আমরা যদি এখানে সার্চ করি, গুগলে সার্চ করি 3 মেগাপিক্সেল সমান কত, গুগলে কিন্তু আমাদের বের করে দিবে। তো 3 মেগাপিক্সেল সমান যেহেতু হাইট হচ্ছে 1536 এবং ওয়েট হচ্ছে 2048, তো এর নিচে আপনি আসতে পারবেন না, অবশ্যই আপনাকে এর উপরে দিতে হবে। এখানে ভিক্টোজি বলতেছি যে আপনি RGB বা CMYK কে দুইটাতেই আপনি ফাইল রেডি করতে পারবেন, সমস্যা নেই, এটা ভিক্টোজি অ্যাপ্রুভ করবে। এখানে আরেকটা লেখা আছে ফাইল অর্গানাইজেশনের ব্যাপারে, দ্য ফাইল মাস্ট বি নেম প্রপারলি, নামগুলা প্রপারলি দিতে হবে। আপনি এখানে যদি শর্টকাট ইউজ করেন, যেমন আপনি মেসেজ লেখার সময় আপনি অনেক শর্ট কিওয়ার্ড ইউজ করেন, তো আপনি যদি এখানে শর্ট কিওয়ার্ডগুলো ইউজ করেন, যেমন ধরেন আপনি এখানে লিখবেন ইওর ওয়েবসাইট হিয়ার, তো আপনি যদি এই স্পেলিংটুকু সামান্য একটা কিওয়ার্ডে যদি বাদ দেন তো এটার জন্য কিন্তু ফাইল রিজেক্ট হতে পারে। তো এখানে আরেকটা বিষয় লেখেছে যেটা হচ্ছে মেটা ডাটা। তো এখানে যখন আপনি টাইটেল লিখবেন, ডিসক্রিপশন লিখবেন এবং কিওয়ার্ডগুলো দিবেন, তো সেইগুলোর ক্ষেত্রেও কিন্তু আপনাকে অবশ্যই স্পেলিংগুলা খেয়াল করতে হবে। যদি স্পেলিং গ্রামাটিক্যাল যদি ভুল হয় সেক্ষেত্রে কিন্তু আপনার এরর আসবে, এবং যদি ভুলবশত যদি চলেও যায় সেটা কিন্তু আবার রিজেকশনে চলে যাবে। তো আপনারা যখন ফাইল আপলোড দিবেন তখন অবশ্যই চেষ্টা করবেন ফাইলে যখন টাইটেল দিবেন তখন টাইটেলটা যেন মিনিংফুল একটা টাইটেল হয়, এবং হচ্ছে আপার গেস লোয়ার গেস এগুলো দেওয়ার দরকার নেই। আপনারা হচ্ছে নর্মালি যে কন্টেন্টগুলো লেখেন, সাপোজ ধরেন এখানে ইচ ইমেজ মাস্ট হ্যাভ ইউনিক টাইটেল, তো এখানে কিন্তু ওরা জাস্ট প্রথম অক্ষরটাই বড় হাতের দিচ্ছে আর বাকিগুলো কিন্তু ছোট হাতের। তো আপনারা এইটুকু অবশ্যই খেয়াল করবেন যে
আপনার নর্মালি যে লিখেন তো এইভাবে লিখবেন, কখনোই এরকম করে লিখবেন না ই বড় হাতের, আই বড় হাতের, এম বড় হাতের। এইগুলা করলে কিন্তু রিজেকশনে চলে যাবে আপনার ফাইলটি। তো আশা করি এইটুকু বুঝতে পেরেছেন। দেন আমরা ফাইল রেডিতে চলে যাই। তো ফাইল রেডি করার জন্য যেহেতু আমাদের 3 মেগাপিক্সেল সর্বনিম্ন দিতে হবে, তো আমি একটা ডকুমেন্ট ক্রিয়েট করে নেই। তো ডকুমেন্ট ক্রিয়েট করার জন্য অবশ্যই ওয়েবে সিলেক্ট করবেন। ওয়েব সিলেক্ট করলে অটোমেটিক আপনার এখানে পিক্সেল সিলেক্ট হয়ে যাবে। তো আমি ওয়েট দিব হচ্ছে, এখানে ওয়েট দিব হচ্ছে 2500 দিয়ে দিই। দেন হচ্ছে আপনার হাইট দিব হচ্ছে 2200 পিক্সেল। এটা কিন্তু আপনার 3 মেগাপিক্সেলের ওপরে হয়ে গিয়েছে এখানে। দেন হচ্ছে আমি এখানে যেহেতু এটা সোশ্যাল মিডিয়া পোস্ট, এটা যেহেতু প্রিন্ট হবে না, এটা আমি 8GB মোডেই করব। দেন হচ্ছে স্ক্রিন সাইজ 72, ঠিক আছে। দেন হচ্ছে আমি ক্রিয়েটে চলে যাব। এইখানে যে ডকুমেন্টটা ক্রিয়েট হয়েছে এটা মূলত হচ্ছে আমি ভিক্টিজির জন্য একদম পারফেক্ট একটি ডকুমেন্ট। তো চেষ্টা করবেন যে ছোট সাইজের ডকুমেন্ট ক্রিয়েট করার জন্য এবং ওইখানে ফাইলগুলো দেওয়ার জন্য, তাহলে ফাইলটা ছোট হবে, আপনার আপলোড দিতেও সমস্যা হবে না এবং যারা ডাউনলোড করবে তাদেরও কোনো সমস্যা হবে না। তো আমি ফাইলটা কপি করলাম, কপি করার পর আমি এই ডকুমেন্টে নিয়ে গেলাম। তো এই ডকুমেন্ট বরাবর আমি আরেকটি শেপ ক্রিয়েট করে নিব। দেন হচ্ছে আমি এইটার কালার কি দিয়ে দিব, আমি কালারটা হালকা একটু গ্রে কালার দিয়ে দিই, কারণ প্রেজেন্টেশন যদি ভালো হয় সেক্ষেত্রে দেখবেন ডাউনলোডের পরিমাণটা কিন্তু এমনিতেই বেড়ে যাবে। তো এখানে আমি একটা শ্যাডো ইউজ করব। আমি এখানে শ্যাডোটা নিয়ে নেই। তো এখানে যে একটা শ্যাডো আমি ক্রিয়েট করে রেখেছি, তো আমি শ্যাডোটা নিয়ে নিছি। শ্যাডোটা আমি একটু বড় করে নেই। তো আমি মেশ টুল দিয়ে এই শ্যাডোটা করে নিয়েছি। আপনারা চাইলে মেশ টুল দিয়ে আপনারা নিজেরাও করে নিতে পারেন, অথবা আমি ডিসক্রিপশন বক্সে আমি শ্যাডোর লিঙ্কটা দিয়ে দিব। আপনারা চাইলে এখান থেকে ডাউনলোড করে আপনারা আপনাদের ডিজাইনে ইউজ করতে পারেন। তো আমি এখানে আমার ওই শেপ বরাবর রেশিওটা দিয়ে দিই। তো এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ওকে হয়ে গেছে। ব্যাকগ্রাউন্ডটা আমি কি নিয়েছি, একটা ফুল ডকুমেন্ট সাইজের একটি শেপ নিয়েছি এবং হচ্ছে একটা মেশ টুল দিয়ে আমি একটা শ্যাডো এঁকে নিয়েছি এবং এর উপরে আরেকটি আমি শেপ নিয়ে নিয়েছি। এবং শেপটা কিসের জন্য নিয়েছি সেটাও আমি আপনাদের বলছি। তো আমি শেপটা ধরবো এবং হচ্ছে আমার ডিজাইনটা ধরবো এবং এখানে অ্যালাইনটা ঠিক করে দিব। তো আমি দেখেন আমার সুন্দরভাবে কিন্তু আমার ডিজাইনটা কিন্তু সেট হয়ে গিয়েছে। আপনার এখানে লেয়ারে চলে যাবেন। এখানে যদি আপনার লেয়ার না থাকে তো সেক্ষেত্রে আপনি উইন্ডোতে চলে যাবেন, উইন্ডো থেকে এখানে লেয়ার। তো আপনি এই লেয়ারে চলে গেলে আপনার এখানে লেয়ার আসবে। তো এখানে কিন্তু আপনার লেয়ার কিন্তু একটা চলে গেছে। তো আপনার কি করতে হবে, এখানে আমার আরেকটা লেয়ার ক্রিয়েট করে নিব। এখানে লেয়ারটা আমি নাম দিব ব্যাকগ্রাউন্ড। তো আমি এখানে ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম। দেন হচ্ছে এখানে উপরে যে লেয়ারটা আছে এটার নাম দিব অবজেক্ট। ওকে, তো অবজেক্টের ভিতর আমার ডিজাইনটা থাকবে, এখানে আমার ব্যাকগ্রাউন্ডটা। তো আমি এই তিনটাই ধরবো, তিনটাই ধরে আমি ব্যাকগ্রাউন্ডে নিয়ে গেলাম। এখন কিন্তু আমার এখানে যদি আমি এটা অফ করে দিই, দেখেন এখানে কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডটা নেই। আর আমি যখন এখানে এটা বাদ দিয়ে দিব তখন কিন্তু আমার ডিজাইনটা নেই। তো আমি যখন ডিজাইনটা আমি এখানে বসাবো, ওকে, তো এই ডিজাইনটা যখন আমি ভিক্টিজিতে দিব এবং কোনো ক্লায়েন্ট যখন আমি এটা ডাউনলোড করবে, সে কিন্তু খুব সহজে ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে রিমুভ করে এখান থেকে ডিজাইনটা নিয়ে উনি কাজ করতে পারবে। তো আমি সেজন্য ব্যাকগ্রাউন্ডটা আলাদা করে নিলাম এবং হচ্ছে ডিজাইনটা আমি আলাদা করে নিলাম। এখানে ক্লিক করে আমি ব্যাকগ্রাউন্ডটা লক করে দিলাম। এখন কিন্তু ব্যাকগ্রাউন্ডটা আর নড়বে না, আমি শুধু ডিজাইনটাই আমি কাজ করতে পারবো। এখন আমার ডিজাইনের কি কাজ, আমার ডিজাইনটা রেডি করার জন্য আমার ফটোটা ফেলে দিতে হবে। ফটো আমার থাকবে না এখানে। ডিরেক্ট সিলেকশন টুলটা নিয়ে আমি ছবির উপরে ক্লিক করব। দেন হচ্ছে আমি এটা ডিলিট ক্লিক করব। তো ডিলিট ক্লিক করার পর আমার এখানে যে ইমেজ যে ছিল, তো ইমেজটা তো আমাকে বুঝাই দিতে হবে। তো ইমেজটা বোঝানোর জন্য আমাকে কি করতে হবে, আমি আপাতত একটা কালার দিয়ে দিলাম। তো এখানে একটা ইমেজ দেওয়ার জন্য আমাকে ট্রান্সপারেন্ট যদি করে দিই তাহলে কিন্তু মানুষ সহজেই বুঝতে পারবে যে এখানে একটা ইমেজ বসাই দিতে হবে। তো আমি এই শেপটা ধরলাম, ধরার পর আমি হচ্ছে এখানে সুইচেসে চলে যাব। তো এখানে চলে যাওয়ার পর এখানে কিন্তু কালার ব্যাংক অনেকগুলো কালার চলে আসছে। এখানে কিন্তু আমি নিজে একটা কালার বানিয়ে নিয়েছি যেটা হচ্ছে ট্রান্সপারেন্ট কালার। আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখেন সুন্দরভাবে কিন্তু এখানে ট্রান্সপারেন্ট হয়ে গিয়েছে। তো আপনারা হয়তো বা অনেকে চিন্তা করতেছেন যে এখানে ট্রান্সপারেন্টটা কিভাবে আসে। আপনাদের ইলাস্ট্রেটরে হয়তো বা সার্চ করলে চুয়েছে পাবেন না যে এই কালারটা। তো আমি কালারটা নিজে যেহেতু বানিয়ে নিয়েছি
তো সেই জন্যই আমি কালারটা দিতে পেরেছি। এটা কিন্তু কালার, এটা কিন্তু অন্য কোনো কিছু না। আমি জাস্ট এটা যদি রিলিজ করে দিই ক্লিপিংটা, দেন হচ্ছে আপনারা এখানে দেখতে পারবেন এটা জাস্ট একটা শেপ, ঠিক আছে। তো এই কালারটা আমি কিভাবে বানাইলাম, তো এটা কিন্তু আমি অলরেডি আমার চ্যানেলে দেখিয়েছি, আমি আজকে আর দেখাবো না। তো আপনারা চাইলে উপরের আই বাটন থেকে আপনি কিন্তু দেখে নিতে পারেন। তো আমি সবগুলাই সিলেক্ট করে নিচ্ছি, সবগুলা সিলেক্ট করে দেন হচ্ছে আমি টাইপে চলে যাব। টাইপ থেকে ক্রিয়েট আউটলাইন অথবা কন্ট্রোল-শিফট-ও দিলেও কিন্তু আপনার ফাইল আউটলাইন হয়ে যাবে। তো আউটলাইন করার পর আপনি যখন কোনো কিওয়ার্ডের উপরে ক্লিক করবেন তো আপনি এমনি বুঝতে পারবেন যে এটা আউটলাইন হয়ে গিয়েছে। এটা আপনি এই ফাইলটা আপনি আর চেঞ্জ করতে পারবেন না। তো এই ফাইলটা আবার সিলেক্ট করবেন, আপনি ফাইনালি আরেকবার চেক করে নেবেন যে আসলে এটা ভেক্টর হিসেবে আছে কিনা। তো সেটা দেখার জন্য আপনি চলে যাবেন তো অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্সে চলে যাবেন, চলে যাওয়ার পর এটা এক্সপান্ড করে দেবেন। তো আমি এটা ওকে করে দিলাম। ফাইনালি কিন্তু ফাইলটা ভিক্টিজির জন্য ওকে আছে। তো আমি এটা সেভ করে নিব। সেভ করার জন্য ফাইলে যাব, সেভে চলে যাব। যেহেতু এটা সোশ্যাল মিডিয়া পোস্ট, তো সেক্ষেত্রে আপনাকে টাইটেলটা ওইভাবে দিতে হবে। তো দেন হচ্ছে আমি এখান থেকে ইপিএসটা সিলেক্ট করে নিব, ইলাস্ট্রেটর ইপিএস, যেহেতু মাস্ট বি ইপিএস দিতে বলছে, তো আমরা ইপিএস দিয়ে দিলাম। দেন হচ্ছে সেভ। তো আপনারা যখন সেভ দিবেন অবশ্যই কিন্তু ইলাস্ট্রেটর 10 ইপিএসে সেভ দিতে হবে, না হলে কিন্তু আপনার ফাইলটা রিজেক্ট হওয়ার সম্ভাবনা থাকে। দেন হচ্ছে আমি এটা ওকে করে দিব। তো আমার এই ফাইলটা সেভ হয়ে গিয়েছে, আমি যে রেডি করলাম। তো এই পোস্টটা আমি দেখতে পাচ্ছি এখানে। তো এটা আমি এখন আপলোড প্রসিডিওরটা আমি দেখাই দেব। তো ভিক্টিজিতে আমি ফাইলটা আপলোড দিব। দেন হচ্ছে আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমার হচ্ছে 26 তারিখ। তো আমি 26 তারিখের ফাইলটা রেডি করেছি এটা। তো আমি এখানে আপলোড করে দিলাম। দেন এটা হচ্ছে আপলোড হচ্ছে এখানে। খুব দ্রুতই দেখবেন আপলোড হয়ে যাবে, কারণ হচ্ছে আমি ফাইলটা অনেক ছোট করে নিয়েছি, আমার ফাইলের সাইজটাও কম হয়েছে, তার কারণে হচ্ছে ফাইলটা আমার তাড়াতাড়ি আপলোড হয়ে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু ফাইলটা সুন্দর করে আপলোড হয়ে গেল। তো উপরে দেখতে পাবেন যে আপনার অ্যাড ডাটা 1, মানে একটা ডাটা আমার এখানে অ্যাড হয়ে গিয়েছে। তো এই ফাইলটা আমি আপলোড করেছি, এখন আমি এটা রিভিউয়ে পাঠাবো। তো ফাইল রেডি করার জন্য কি করতে হবে, প্রথমত আমি এখানে কয়েকটা ট্রিক্স দেখাই দেব। মনোযোগ সহকারে দেখবেন, তখন ধৈর্য সহকারে দেখেছেন তো এই বাকি এইটুকুও দেখেন, কারণ আপনি ফাইল আপলোড করলেন, রিভিউ পাঠালেন, রিভিউ করে অ্যাপ্রুভও করলো, কিন্তু আপনার ডাউনলোড হচ্ছে না। তো এইখানে যে প্রবলেমটা হয়, তো এই প্রবলেমটা সলভের জন্য কিন্তু এইটুকু আপনার মনোযোগ সহকারে দেখতে হবে রিভিউ পাঠানোর ক্ষেত্রে। তো আমি ফাইলটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর তো এখানে আমার টাইটেলটা দিয়ে দিতে হবে, এখানে টাইটেলটা দিয়ে দিলাম। তো আমি লিখে দিলাম বেস্ট মেডিকেল সার্ভিস সোশ্যাল মিডিয়া পোস্ট টেমপ্লেট। তো আপনাদের এখানে একটা ট্রিক্স দেখাই দেয়, যদিও এটা হচ্ছে বিগিনারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আপনি এখানে গুগলে দিয়ে নেবেন, পেস্ট করে এখানে গুগলে সার্চ করে নেবেন। যদি আপনার কোনো স্পেলিং ভুল থাকে, যেমন আমি মেডিকেলটারে আমি একটু ভুল স্পেলিং দিয়ে দিলাম, এখানে দিয়ে দিলাম। তো এখানে কিন্তু আমার এখানে সাজেস্ট করতেছে যে আপনার মেডিকেল বানানটা ভুল আছে। তো আমার যেহেতু এখানে কোনো বানান ভুল নাই, তো গুগল আমাকে ভুল ধরতে পারে নাই, তো আমার এখানে ঠিক আছে সব। তো এই কিওয়ার্ডগুলো আপনাকে রিসার্চ করে দিতে হবে যে আপনার যে বায়ার সে কি নামে সার্চ করতে পারে। তো এই কিওয়ার্ডগুলো অনেকে কি করে, আপনারা হচ্ছে এই গ্রাফিক রিভারে চলে যায়। গ্রাফিক রিভারে চলে যাওয়ার পরে এখানে যে ট্যাগগুলো দেখতে পাচ্ছেন, তো এই ট্যাগগুলো কপি করে এখানে জাস্ট খালি পেস্ট করে দেয়। মানে গ্রাফিক রিভারে কয়টা থাকে, এখানে হয়তো বা 15টা কি 20টার মতো ট্যাগ আছে। তো আপনার যেহেতু আপনার এখানে লেখছে যে সর্বনিম্ন 5টা এবং ম্যাক্স 50টা, তো আপনি যেহেতু 50টা কিওয়ার্ড দেওয়ার আপনার এখানে রাইট আছে, তো সেক্ষেত্রে আপনি কেন 20-25টা কিওয়ার্ড দিবেন? তো আপনি এখান থেকে কিওয়ার্ড রিসার্চ করবেন কিভাবে? তো আমি এখানে আরেকটা লিঙ্ক দিয়ে দিব ডিসক্রিপশন বক্সে। যদিও এটা আমি জাস্ট একটা ট্রিক্স আমার ভিউয়ারদের জন্য, যারা মাইক্রোস্টক মার্কেট প্লেসে কাজ করতে চান, তারা কিন্তু ট্যাগ কিওয়ার্ডগুলা অবশ্যই আপনাদের লাগে কাজ করার জন্য। যে কোনো কাজ করেন এগুলো কিন্তু লাগে। তো এটার জন্য আমি শর্টকাট একটা সিস্টেম দেখাই দিচ্ছি, যদিও এটা শাটার স্টকের একটা সিস্টেম। তো আপনারা হয়তো যারা শাটার স্টকে কাজ করেন তারা জানেন। তো আপনি চাইলে এখান থেকে কিওয়ার্ডগুলো নিয়ে আসতে পারেন। আমি এই লিঙ্কটা আমি এখানে দিয়ে দিলাম, যে কিওয়ার্ড টুলটা চলে আসছে, একটা ইন্টারফেস চলে আসছে। তো আমি এখানে লিখবো
মেডিকেল সার্ভিস সোশ্যাল মিডিয়া অ্যাডস। ওকে, তো আমি যখন এখানে সার্চ করলাম, সার্চ করার পর এখানে শাটারস্টক থেকে বা এই কিওয়ার্ড টুল থেকে আমার অনেকগুলো ডিজাইন সাজেস্ট করতেছে যে আমি কি ধরনের ডিজাইনের ট্যাগগুলো আমি চাচ্ছি। এটা আমার ডিজাইনের সাথে যায়, আবার এটাও যায়, ইওর হেলথ ইজ আওয়ার প্রায়োরিটি। দেন হচ্ছে এখানে আর কোনটা যায়, তো আমি এখান থেকে আরেকটা সোশ্যাল মিডিয়া নিয়ে নেই এটা। ওকে, এটা নেওয়ার পর আমি এটা এখানে অ্যাডে ক্লিক করব। তো অ্যাড হলে ক্লিক করার পর আমার এখানে কি হয়েছে যে 50টার মধ্যে আমার 30টা কিওয়ার্ড এখানে চলে আসছে। আগে কপি করব না যেহেতু আমার 50টা হয় নাই, তো আমি এই 3টা ডিজাইন থেকে আমি এই 30টা কিওয়ার্ড পেয়েছি। তো আমার এখানে আরও কয়েকটা আমি সার্চ করে দেখি, এটা নিতে পারি, তারপর হচ্ছে এটাও নিতে পারি। আচ্ছা, এটাও নিলাম। আচ্ছা, এইখানে যে কিওয়ার্ডগুলো আমার অ্যাড হয়েছে এগুলা কিন্তু আর যাবে না। তো এগুলা ছাড়া রিলেভেন্ট যেগুলা কিওয়ার্ডগুলো আছে সেগুলা কিন্তু আমার বাম পাশে শো করতেছে। আমি এগুলাও অ্যাড করে দিলাম। তো আমার এখন 40টা হয়ে গেল, আমার আর 10টা লাগবে। তো আপনি যদি এখানে আপনার মন মতো কিওয়ার্ড না পান তো আপনি এটা চেঞ্জ করতেও পারেন, মেডিকেল সোশ্যাল মিডিয়া দিতে পারেন। তো এখানে যেগুলো আপনার রিলেটেড যে পোস্টগুলো আসবে সেগুলো থেকেই তো আপনি নেবেন, তাই না? তো এখানে এটা ক্লিক করলাম, এটা ক্লিক করলাম, দেন হচ্ছে এখানে আরও কিছু আসছে কিওয়ার্ড। তো আমার এখানে 54টা হয়ে গিয়েছে। তো আমার যেগুলা লাগবে না, যেগুলো রিলেভেন্ট বা রিলেটেড না, তো আমি এগুলা রিমুভ করে দিই, ডেন্টিস্টটা বাদ দিয়ে দিতে পারি। তো এখানে যে 50টা কিওয়ার্ড আছে, তো 50টা কিওয়ার্ডই কিন্তু এই ডিজাইনের সাথে রিলেটেড। তো আমি এটা এখানে জাস্ট কপি করলে কিন্তু কপি হয়ে যাবে এখান থেকে। দেন হচ্ছে আমি আমার ভিক্টিজিতে চলে গেলাম, দেন হচ্ছে আমি এখানে সবগুলা পেস্ট করে দিলাম। তো এখানে কিন্তু সবগুলাই আছে, এখানে 50টাই কিন্তু আপনার কিওয়ার্ড আছে এবং হচ্ছে সবগুলাই হচ্ছে এটার এই ডিজাইনের রিলেটেড। তো দেন হচ্ছে আমি কি করব, আমার যেহেতু এখানে আমার টাইটেলটাও দেওয়া আছে, আমার ট্যাগগুলা দিয়েছি, আমার এখানে লাইসেন্সটা সিলেক্ট করে দিতে হবে। এবং ফ্রি দিলে কি এখান থেকে ডাউনলোডের পরিমাণটা বেশি আসে, এটা আপনারা সবাই জানেন। তো আমি এটা ফ্রি করে দিচ্ছি। আর প্রো করে দিলে হচ্ছে আপনার টাকাটাও একটু মানে বেশি আসে, ফ্রি দিলে একটু কম আসে। ফ্রি দিলে হচ্ছে আপনার 1000 ডাউনলোডে $5, আর আপনি যদি প্রো করে দেন সেক্ষেত্রে আপনার একটু বেশি আসবে। তো যাই হোক, আপনারা চিন্তা করেন যে কোনটা করবেন। দেন হচ্ছে আমি এটা ফ্রি করে দিলাম, সাবমিট ফর রিভিউ। ওকে, তো আমার এই ডিজাইনটা কিন্তু আমার রিভিউ চলে গেছে। তো আমার এখানে এর আগে আমার 11টা রিভিউতে দেওয়া ছিল, তো আমার এখানে আমি আরেকটা যোগ করে দিলাম, টোটাল হচ্ছে 12টা, আমার 5টা অ্যাপ্রুভ হয়েছে। আর হচ্ছে এখানে কয়েকটা কিওয়ার্ডের সমস্যা ছিল যেগুলো হচ্ছে আমি আপনাদের বলে দিয়েছি। এখানে রিজনটা কি, এখানে রিজন বলা আছে যে আপনার টাইটেল কিওয়ার্ড, হ্যাঁ, তো এইগুলা হচ্ছে মানে নট রিলেভেন্ট। তো টাইটেলে কি করেছি, সবগুলাই প্রথম অক্ষর বড় হাতের দিয়ে দিয়েছি, যার কারণে হচ্ছে আমার ডিজাইনটা রিজেক্ট করে দিয়েছে। তো আজকে আমি ভিক্টিজি সম্পর্কে বোঝানোর চেষ্টা করেছি কিভাবে আপনি ভিক্টিজির অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করা থেকে ভেরিফাই থেকে ফাইল রেডি থেকে আপলোড থেকে রিভিউ পর্যন্ত দেওয়ার সকল প্রসেস কিন্তু আমি দেখিয়ে দিয়েছি। তো আপনারা যদি ঠিক এই প্রসেসে যদি কাজ করেন, ইনশাল্লাহ ভিক্টিজিতে আপনারাও ইনকাম করতে পারবেন আশা করি। তো আজকে আমি আর কথা বাড়াবো না, ভিডিওটি অনেক লম্বা হয়ে গেছে আর আপনারা অনেক ধৈর্য ধরে এই ভিডিওটি দেখেছেন, এর জন্য আপনাদের ধন্যবাদ। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনি যদি কোনো কিছু না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যে ভাই এখানে বুঝতে পারি নাই। আর আপনি যদি আপনার ডিজাইনে যদি কোনো কনফিউশন থাকে সেক্ষেত্রে আমাদের ক্রিয়েটিভ ডিজাইন পয়েন্ট অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে, অফিসিয়াল গ্রুপ রয়েছে, সেই গ্রুপে আপনি জয়েন হয়ে নিতে পারেন, ওইখানে আপনি পোস্ট করতে পারেন। তো ওইখানে আমি আছি এবং আমার চেয়ে আরও ভালো ভালো ডিজাইনার ওইখানে রয়েছে, আপনাদের হেল্প করবে ইনশাল্লাহ। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আর কথা বলতে পারছি না, আর আপনাদেরও মানে হয়তো বা বোরিং লাগবে বেশিক্ষণ কথা বললে। আজকের মতো বিদায় নিচ্ছি, বাই বাই, টাটা।